সামনেই রানাঘাট দক্ষিণের বিধানসভার উপনির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছেন ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী। সেই মতো সোমবারও বিধানসভা কেন্দ্রের রানাঘাট কুপার্স ক্যাম্প অঞ্চলে কর্মী সভা করতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী। আর সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন একাধিক কর্মী। তবে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন একজন মহিলা। তৎক্ষণাৎ সভা মঞ্চ থেকে নেমে পেশায় ডাক্তার তথা তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ওই মহিলার সেবা শুশ্রূষা করেন। প্রাথমিক চিকিৎসা করে ওই মহিলাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন তিনি। যেহেতু একদিকে প্রার্থী অপরদিকে একজন ডাক্তার, সেই কারণেই রোগীর সেবায় নিজেই ছুটে এসে চিকিৎসা শুরু করে দেন মুকুটমণি। কিন্তু এই বিষয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানান, একজন প্রার্থীর আগে তিনি একজন চিকিৎসক, তাই রোগীর সেবাই তার কাছে সব থেকে আগে, তাই এই কাজ তিনি করেছেন। আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করুন, আমরা এই 2-2.5 বছর আপনাদের আশীর্বাদে জিতে মমতা ব্যানার্জি। একজন প্রার্থীর এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সভায় উপস্থিত একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। পাশাপাশি জয়ের ব্যাপারেও দলের কর্মীরা 100% আশাবাদী। কি বলছেন তৃণমূল নেতা, শোনাবো আপনাদের। প্রভাব বলতে হয় কি, একটা রাজনৈতিক দলের সবটাই হারা জেতাটা একটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু হারা জেতার পিছনে কারণটা কি সেটা একটা বড় ভূমিকা। সেটা আমরা মোটামুটিভাবে কদিন আমরা সবাই মিলে যৌথভাবে যত নেতা নেত্রী আছে সবাই মিলে যেখানে যেখানে যে অবস্থায় আছে সেগুলোকে আমাদের সম্মিলিত করতে সমর্থন এবং আমরা যেটা মনে করি যে যেটা প্লাস মাইনাসের পলিটিক্সে যে এটা থাকে সেগুলো রিপেয়ারেবল, নট রিপেয়ারেবল, এটা আমাদের মনে হয়। কারণ ইস্যুটা হতে পারে সারা ভারতবর্ষের সার্বিক প্রেক্ষাপটে কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে, যেহেতু আমাদের এই এলাকাটা হচ্ছে উত্তর বাংলার মানুষের, তারাই অবস্থিত অধিকাংশ, তাদের মধ্যে কিছু কিছুভাবে রাজনৈতিক প্রভাকাণ্ডার বিভ্রান্তি হয়েছে। তো আজকে সেই বিভ্রান্তি সম্পর্কে মানুষ অনেক অংশেই তাদের মন ভঙ্গ হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে ব্যর্থতা আছে সেই ব্যর্থতাকে আমরা যদি কাটিয়ে উঠে সবাই সংঘবদ্ধভাবে দায়িত্বশীলতার মধ্যে দিয়ে আমরা লড়াইটা করতে পারি। ধরে নিন আমাদের এই জায়গায় যেটা উপস্থিত আছে, আমাদের 1500 সামথিং 12টা হয়তো মৃত্যু। তো এটা আমাদের এখানকার মানুষ আমাদের সঙ্গে আছে, সমস্ত স্তরের মানুষ সঙ্গে আছে। সবাই মিলে যদি আমরা একটা লড়াই করি তাহলে 100-150 করে ভোট দিলে আমরা জিততে পারি, তাহলেই হয়ে যায়। এইরকম সব জায়গায় কংগ্রেসের অবস্থান করতে হবে। আমাদেরও কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলোকে আমরা কাটিয়ে উঠেছি। তো আমরা আশাবাদী যে এই সিটটা আমরা যে কোনো মূল্যে আমরা রিকভার করব। আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করুন, আমরা এই 2-2.5 বছর আপনাদের আশীর্বাদে জিতে মমতা ব্যানার্জি স্নেহধন্য হয়ে তার দিক নির্দেশ অনুযায়ী কাজ করব এবং রাজ্যের উন্নয়নকে রানাঘাট দক্ষিণের মধ্যে আমরা সার্বিকভাবে নিয়ে আসবো, এই কামনা করি। সকলের কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করি। আর এদিকে এই নিয়ে আমাদের কলিগ বিশ্বজিৎ ব্যানার্জি কি বলছেন, শোনাবো আপনাদের।
লোকসভা ভোট শেষ হওয়ার পরই ঢাকে কাটতে লেগেছে উপনির্বাচন ঘিরে। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন 10ই জুলাই, তার আগেই প্রচার পর্ব তুঙ্গে। তৃণমূল, বিজেপি এবং সিপিএমের প্রচার শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের প্রচারটা একটু বেশি, কারণ লোকসভা ভোটে তৃণমূলের মুকুটমণি অধিকারী পরাজিত হয়েছেন বিজেপির জগন্নাথ সরকারের কাছে। রানাঘাট লোকসভা কেন্দ্রটি তৃণমূল চেয়েছিল যে তাদের দখলে আনতে, কিন্তু বিজেপির কাছে পরাজিত হয়েছে। সেই ডক্টর মুকুটমণি অধিকারী তিনি এবার রানাঘাট দক্ষিণ উপনির্বাচনের প্রার্থী তৃণমূলের। স্বভাবতই এই নিয়ে প্রচার যেমন তুঙ্গে, তেমনি তৃণমূলের নেতৃত্বরা চাইছেন এই সিটটি যাতে তারা জয়লাভ করতে পারে। সোমবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এসেছিলেন, সেই সঙ্গে এসেছিলেন জয়প্রকাশ মজুমদার সহ তৃণমূলের নেতৃত্ব এবং স্থানীয় কর্মী এবং স্থানীয় নেতৃত্বরা। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষিয়ান নেতা এবং তৃণমূলের নেতা শঙ্কর সিংহকে। তার উপর দায়িত্ব ন্যস্ত করে মুকুটমণি অধিকারীকে জয়লাভ করার ক্ষেত্রে তৃণমূলের নেতৃত্বরা চাইছেন যে যেন তেন প্রকার হোক, প্রচার যেন খামতি না থাকে। পাশাপাশি মুকুটমণি অধিকারী যেন বিশাল ভোটে জয়লাভ করে। তবে পেশায় যখন ডাক্তার মুকুটমণি অধিকারী চিকিৎসক, স্বভাবতই তিনি রোগীর সেবায় নিয়োজিত। তাই সোমবার ওই কর্মী সভায় এক মহিলা কর্মী অসুস্থ হয়ে গেলে তিনি সভা মঞ্চ থেকে গিয়ে তাড়াতাড়ি ওই রোগীর কাছে যান এবং তাকে শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন। এরকম আচরণে স্থানীয় কর্মী থেকে নেতৃত্বরা খুশি, কারণ তিনি পেশায় যখন চিকিৎসক, তার প্রথম পরিচয় হচ্ছে রোগীকে সেবা করা। তাই তিনি এসে রোগীকে সেবা করেছেন এবং সভামঞ্চে আবার গিয়েছেন। তার এই সুন্দর ব্যবহার এবং রোগীকে তাড়াতাড়ি সুস্থ করে তুলে তার যে সাধারণ মানুষের কাছে আস্থা রাখলেন, সেটি অনেকটাই প্লাস পয়েন্ট হলো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।